আল্লাহর আরশ এর অবস্থা ও প্রকৃতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের কল্পনারও বাইরে। মহাবিশ্বের সবচেয়ে বিশাল ও সম্মানজনক সৃষ্টি আল্লাহর আরশ। কোরআন ও হাদিসে বারবার এই আরশের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এটি দেখতে কেমন? এর অবস্থান কোথায়? আর কেনই বা এর এত বড় গুরুত্ব? চলুন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই মহিমান্বিত আরশের রহস্য উন্মোচন করি। আমাদের আজকের আলোচনা আপনাকে আল্লাহর বিশালতা ও ক্ষমতা সম্পর্কে এক নতুন উপলব্ধির জগতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এক, আরশ কি? আরশ আরবি শব্দ যার অর্থ হলো সিংহাসন বা রাজকীয় আসন। ইসলামী পরিভাষায় এটি হলো আল্লাহর একটি বিশেষ সৃষ্টি যা মহাবিশ্বের সমস্ত সৃষ্টির উপর অবস্থিত। এটি আল্লাহর সর্বময় ক্ষমতা, রাজত্ব ও নিয়ন্ত্রণের প্রতীক। আরশ কোনো রূপক বা কাল্পনিক জিনিস নয়, বরং এটি একটি বাস্তব ও বিশাল সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশের উপরে সমুন্নত। তবে এর মানে এই নয় যে তিনি এর উপরে বসে আছেন বা এর ওপরের স্থানটি তার ইবাদত বা থাকার জন্য প্রয়োজন, বরং এর মাধ্যমে তার মর্যাদা ও সকল সৃষ্টির উপর তার শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। আরশের প্রকৃতি ও অবস্থান। আরশ হলো মহাবিশ্বের সর্বোচ্চ স্থান। এটি সপ্ত আসমান ও তার ওপরের সমস্ত কিছুর ঊর্ধ্বে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি আল্লাহ, যিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমন্বিত হয়েছেন। সূরা ইউনুস আয়াত ৩। এই আরশকে বহন করে আছেন বিশাল আকৃতির অসংখ্য ফেরেশতা। কিয়ামতের দিন তাদের সংখ্যা হবে ৮ জন, যেমনটি পবিত্র কোরআনে বলা হয়েছে। আর সেই দিন আপনার রবের আরশকে ৮ জন ফেরেশতা বহন করবে। সূরা আল হাগ আয়াত ১৭। এটি আমাদের কল্পনার চেয়েও বিশাল। এর বিশালতা বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের তুলনায় ৭ আসমান ও ৭ জমিনের দৃষ্টান্ত এমন যেন কোনো এক বিশাল মরুভূমিতে একটি আংটি পড়ে আছে। আরশ এবং আল্লাহর মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি আরশের মুখাপেক্ষী। আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এবং কোনো কিছুরই তার প্রয়োজন নেই। আরশের উপর তার অবস্থান তার নিরঙ্কুশ ক্ষমতা, রাজত্ব ও কর্তৃত্বের বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বোঝা যায় যে তিনি সকল সৃষ্টির নিয়ন্ত্রক এবং শাসক। আরশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্ব প্রকাশের জন্য সৃষ্টি করেছেন, যাতে আমরা তার ক্ষমতার সামান্যতম ধারণা পেতে পারি। আরশ ও কুরসির মধ্যে পার্থক্য। অনেকেই আরশ এবং কুরসিকে একই মনে করেন, কিন্তু কোরআন ও হাদিস থেকে জানা যায় এ দুটি সম্পূর্ণ ভিন্ন সৃষ্টি। কুরসি হলো আল্লাহর সিংহাসনের পায়ের নিচে জায়গা বা পদস্থান। এটি আরশের তুলনায় অনেক ছোট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কুরসি আসমান ও জমিনকে বেষ্টন করে আছে। সূরা আল বাকারা আয়াত ২৫৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আরশের তুলনায় কুরসির দৃষ্টান্ত এমন যেন একটি বিশাল মরুভূমিতে একটি লৌহচক্র বা আংটি পড়ে আছে। আরশের সাথে আমাদের জীবনের সম্পর্ক। আরশ কেবল একটি মহিমান্বিত সৃষ্টিই নয়, এর সাথে আমাদের জীবনের অনেক সম্পর্ক রয়েছে। আমাদের সকল দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি আরশ থেকে তা গ্রহণ করেন। যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, তখন আরশ পর্যন্ত তা পৌঁছে যায়। এছাড়াও কিয়ামতের দিন বিচার শুরু হবে আরশের ছায়াতলে। কিছু বিশেষ আমলের জন্য আরশের ছায়াতলে স্থান পাওয়া যায়, যেমন ন্যায়পরায়ণ শাসক, যৌবনে ইবাদতকারী যুবক, মসজিদের সাথে সম্পর্ক রাখা ব্যক্তি এবং গোপনে দানকারী। আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর আরশ কেবল একটি সিংহাসন নয়, বরং এটি আল্লাহর ক্ষমতা, রাজত্ব ও মহত্বের এক বিশাল প্রতীক। এটি মহাবিশ্বের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে অবস্থিত এবং এর বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়। আরশ আমাদেরকে আল্লাহর সীমাহীন ক্ষমতা ও সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তাই আসুন আমরা এই জ্ঞানকে আলোকে আল্লাহর কাছে আরো বেশি অনুগত হই এবং তার সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তোমার আরশের ছায়ায় স্থান দিও। আমিন।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।